আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিজস্ব রেসিপি এটা। আমি কোনো কিছু দেখে বানাইনি, আমার মনে হচ্ছে এইভাবেই ভালো লাগবে। সবসময় বাজার থেকে আলু নিয়ে আসলে উপর থেকে আলুগুলো আমরা নিয়ে নিয়ে খাই, ছোটো আলুগুলো পড়ে থাকে। তো আজকে সেই পড়ে থাকা আলুগুলো দিয়ে এই রেসিপিটা তৈরি করব। ছোট ছোট আলুগুলোকে ধুয়ে আমি সিদ্ধ হতে দিয়ে দিলাম। এই যে দেখে নেব, হ্যাঁ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুর চামড়াটা ছুলে নেব। প্রত্যেকটা আলু আমি সুন্দরভাবে এভাবেই ক্লিন করে নেব। আলুগুলো ক্লিন করা হয়ে গেলে আমি একটা পাত্রে আলুগুলোকে নিয়ে নেব। তারপর সুন্দর করে এই আলুগুলোকে আমি ম্যাশ করে নেব। এইভাবে ম্যাশ করে নিয়ে তারপর বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে মুরগির মাংস, আমি এই আলুর চপগুলো বানানোর জন্য এই মাংসটা রান্না করে নিয়েছি। তারপর সে মাংস দেওয়ার পর আমি এখানে বেরেস্তা দিলাম। বেরেস্তাটাও আমার নিজের করা। দিয়ে দেবো ধনিয়া পাতা আর পেঁয়াজের কলি, স্বাদ মতো লবণ আর চিলি ফ্লেক্স। সব কিছু দিয়ে সুন্দর করে আমি এগুলোকে মাখিয়ে নিব। এত সুন্দর লাগতেছে আর এত দারুণ একটা স্মেল আসতেছে। এইভাবেই এগুলো খাওয়া যাবে, আর কোনো বাকি প্রসেস না করলেও হবে। কিন্তু আমি এগুলোকে ফ্রিজে সংরক্ষণ করব, যখন যতটুকু লাগে ততটুকুই ভাজবো। তারপর সুন্দর করে মাখিয়ে আমি এভাবে আলুর চপের একটা শেপ দিয়ে নেব। সবগুলোকে এভাবে আলুর চপের শেপ দিয়ে দিয়ে তৈরি করে নেব। এভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখতেই হয়, কারণ প্রতিদিন ইফতারি বানানো পসিবল হয় না। তো এইভাবে বানিয়ে রেখে দিলে যেইটুকু লাগে ওইটুকু ভেজে নেওয়া যায়। বাচ্চারাও ভীষণ পছন্দ করে এবং খেতে খুব ভালো লাগে। তারপর সবগুলো আমি এভাবে তৈরি করে নিয়ে সবগুলো এইভাবে তৈরি করে নিয়ে আমি একটা ডালিতে নিয়ে নিলাম। তারপর একটা বাটিতে এখানে ডিম গুলিয়ে নিলাম 2টা, আর সাথে আছে বিস্কিটের গুঁড়া। এবার ডিমে প্রত্যেকটা আলুর চপকে আমি এভাবে ডিমে একটুখানি চুবিয়ে বিস্কিটের গুঁড়ায় মুড়িয়ে নেব। সবগুলোকে এইভাবে করেই কিন্তু আমি একটা এই ট্রেটাতে করে ডিপ ফ্রিজে সংগ্রহ করে রেখে দিয়েছি। আসলে এইভাবে বানিয়ে না খেলে আপনারা বুঝবেন না এটা কতটা মজাদার। এরকম এত ছোট ছোট করে প্রসেস করে তৈরি করে যখন তখন কিন্তু বানিয়ে খাওয়া যায় না। একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিলে যখন যেইটুকু লাগে ওইটুকু সেকে সেকে খেয়ে নিলে ভীষণ কিন্তু দারুণ লাগে। আর আমি তো সময় পাই না, সেজন্য আমাকে ফ্রিজে কীভাবে তৈরি করে রেখে দেওয়া যায় সেই রেসিপিগুলোই আমি খুঁজে খুঁজে নিজের মতো করে বানাই। এই যে দেখুন, এত সুন্দর হয়েছে, খেতেও বেশ দারুণ। আমি এভাবেই ফ্রিজে রেখে দিয়েছি। এখানে অল্প কয়টা দেখিয়ে দিচ্ছি, বানিয়েছি কিন্তু বেশ কয়টা। আমি বাসায় থাকি না, কিন্তু বাচ্চারা সেকে সেকে